আজকে ভুল করিনি, মাইক চালু আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা কাজ করছি, সেটা হলো আমার আব্বাজানের সাথে আমি গ্রামের বাজারে গেছি। এবং না, এর আগে আমি যেতাম ছোটোবেলা, আব্বুর সাথে বাজারে যাওয়া হতো। কিন্তু এই দেশে আসার পরে বা গ্রামে আসার পরে দেখা যেত যে সারাদিন উঠে বসে থাকতাম, ঘুমাইতাম, করতাম। আব্বুর সাথে বাজারে ঈদের সময় বা অন্যান্য সময় যখন বন্ধের সময় আসতাম, সাপ্তাহিক বাজারগুলো আব্বুর সাথে যাওয়া হতো না। তো আজকে বিশেষ একটা কারণে বা আমারও ইচ্ছা ছিল আব্বুর সাথে যাই। কত পানি উঠছে। তো আব্বুর সাথে আমি বাজারে গেলাম। আমাদের এখানকার স্থানীয় বাজারটার নাম হলো চলিশা বাজার, চলিশা বাজার, বাজার কি। তো বাজারে আব্বুর সাথে বাজারে গেছি, এটা ব্যাপার না। ব্যাপারটা হলো আমি পুরো বাজারটা বা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি একটা ব্লগ বানানোর জন্য। ফার্স্ট টাইম এই ধরনের আমি দৌড়ের উপরে ব্লগ বানাইলাম, মানে A to Z যাওয়া আসা এটি। একটু পরে আমি মোটামুটি এডিটটা শুরু করবো। আমি এডিটিং করতে ভালো পারি না, তারপরও দেখি কেমন হয় আমার নতুন ব্লগের নাম দেওয়া যায় ভিলেজ মার্কেট। কেমন হয় ভিলেজ মার্কেট? এত নাম দেওয়ার দরকার নেই। তো যাই হোক, দেখতে থাকুন আমার নতুন ব্লগ ভিলেজ মার্কেট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো চলুন আমার ব্লগটা শুরু করা যাক। এই আমার সামনে যে ভদ্রলোককে বাজারের ব্যাগ হাতে হেঁটে যেতে দেখছেন, ইনি আমার আব্বাজান, আমার শ্রদ্ধেয় আব্বাজান। তো আব্বুর সাথে আব্বু আমাকে ছোটোবেলা সবসময় বাজারে নিয়ে যেত। বিশেষ করে শুক্রবার স্কুল বন্ধের সময় সকালবেলা উঠে, আব্বুর কাজ ছিল সকালে উঠে আমাকে উঠিয়ে মোটামুটি নাস্তা করে আমরা বাজারে বের হয়ে যেতাম। তো তখন খুলনায় থাকতাম। তো খুলনাতে বিভিন্ন বাজার করা হতো, যদি এখন নামগুলো মনে পড়ছে না। তো হতো কি, আব্বু আমাকে রিক্সায় বসিয়ে রেখে বাজার করতে থাকতো। বাজার করে এসে একটা এসে রিক্সায় রাখতো। রিক্সাওয়ালারাও পরিচিত ছিল, যেহেতু আব্বুর সাথে রিক্সায় বাজারে হেল্প করতো। অবশ্যই আমাকে পাহারা দিত, তারা তাদের মতো চা নাস্তা করে আড্ডা মারতো। আর আব্বু বাজার টাজার করে আমাকে নিয়ে বাসা চলে আসতো। তো এরপরে অনেক বছরই বাজারের সাথে আব্বুর সাথে যে করা হয়নি। দেখা যায় যে বাড়িতে আসলে আমি সময় দিতে পারি না, বা সময় নিরিবিলি কাটাই, রিল্যাক্সে কাটাই আর কি, রেস্ট নিতে থাকি। তো আজকে চিন্তা করলাম যে আব্বুর সাথে বাজারে যাই। তো সাথেই থাকুন, দেখেন আমরা বাজার আসলে তেমন কিছু নেই, জাস্ট শুকনো বাজার, কিছু ঈদের শুকনো বাজার। তবে একটা জিনিস আমি কিনবো, ওটা আপনি আপনার সাথে থাকুন, দেখতে পাবেন। ধন্যবাদ। তো নাসার আবিষ্কৃত এই দ্রুতগামী যানটি আমরা ভাড়া করলাম। এটা হলো ভ্যানেক্স, খুব দ্রুত চলে এটা। খোলা আকাশ, আশেপাশে কোনো সিট বেল্ট নেই, খোলা আকাশে খুব দ্রুত আপনি যেতে পারবেন। তো এটা আমরা ভাড়ায় নিলাম 24,000 কোটি টাকা দিয়ে ভাড়ায় নিয়ে আমরা এখন যাচ্ছি বাজারে পৌঁছে, তারপরে বাকি অংশ আপনাদের দেখাবো। বেশি সময় লাগবে না, দেখতে পাচ্ছেন খুব দ্রুত যাচ্ছি আমরা। বাস্তবে এত দ্রুতই আমরা গিয়েছি।
টিডিডি টিডিডি টিডিট টিট 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 টিডিডি টিডিডি টিডিট টিডিডি টিডিডি টিডিট ও টিট 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 ও ভূ টিট 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 টিডিডি টিডিডি টিডিট টিডিডি টিডিডি টিডিট ভূ টিট 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 টিডিডি ভূ এরপরে আমরা দুই বাপ বেটা বাজারে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, এটা সেটা দেখলাম টেকলাম, এটা সেটা ঘুরলাম টুরলাম। দেন একটা ড্রাগনের বাচ্চা কেনার ইচ্ছে ছিল আমার। তো একটা বিশেষ কারণে, এটা আমি একটা পবিত্র কারণেই কিনবো, একটা ড্রাগনের বাচ্চা বলে ফেলাম, একটা ছাগলের ছোটো বাচ্চা কেনার ইচ্ছে আমার। তো একটা পবিত্র কারণেই, একটা বিশেষ উদ্দেশ্যে, তো সেটাই কিনলাম আমরা। বেশ দামাদামি করলো। আমার আব্বু তো বিশাল মানে দামাদামির ব্যাপারে সে মানে খুব বড় একজন প্লেয়ার। বিশাল একটা দামাদামি করলো, দামাদামি করে আমরা একটা ছোটোখাটোর মধ্যে ছাগল কিনে ছাগলটাকে কোলে করে আমরা বাসার দিকে চলে আসলাম। তো বাসা আসার সময় ছাগলে কোলে রাখার কারণে আমি আসার সময় ভিডিওগুলো করতে পারিনি, যদিও আহামরি কোনো ভিডিও না, রাস্তারই ভিডিও ছিল ওগুলো। তো তারপরে বাসা আসার পরে আমার পিচ্ছি এবং বাকি সবাই ছাগলকে নিয়ে খুব আনন্দ এবং আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছে এখন পর্যন্ত। আমিও চেষ্টা করেছি দু একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য ছাগলের, এখন পর্যন্ত সে একটু আরামের সময় কাটাচ্ছে বলে আমাকে কোনো সাক্ষাৎকার দেয়নি। তবে চেষ্টা করবো, যদি আমার পবিত্র কাজটা করার আগ পর্যন্ত সে যদি আমাদের কাছে থাকে, সেটা আমি তার একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ছিলেন। তো পুরো ভিডিওটা নতুন নতুন সব কিছু, মানে নতুন নতুন বলতে আমি যা করছি সবই নতুন করছি আমার জন্য, প্রথম ভয়েস ওভার প্রথম, এডিটিং এরকম এডিটিংও প্রথম, একটু মজা করে ভিডিও করার জিনিসটাও চেষ্টা করার জিনিসটাও প্রথম। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যেহেতু আস্তে আস্তে আমার ক্যামেরা সাই কেটে যাচ্ছে, আমি একটু ক্যামেরা সাই কাটিয়ে উঠছি, তো সেক্ষেত্রে আরেকটু ভ্যাপানা করলে, আরেকটু ভিডিও করলে কেমন হয়, করতে থাকবো, সাথে থাকবো, দেখতে থাকবো। কারণ আমার তো এখন একটা উসিলা পেয়েছি, আমি এখন একটা পারপাস পেয়েছি। সো সেই পারপাসটাকে সার্ভ করার জন্য, সেই পারপাসটাকে একটু আগে এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের যা কিছু করা দরকার আমি করবো। কে রে কিধার হেতু, চারিদিকে সুন্দর পাখির ডাক, মনোরম পরিবেশ, এই পরিবেশে খালি ঘুমাইতেই মন চায়। যাবগা। ঠিক আছে, থাকেন সবাই, থ্যাংক ইউ, কিপ ইন টাচ। এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এইসব দরকার নেই, করলে করেন, না করলে না করেন, এগুলি নিয়ে আমার এত মাথা ব্যথা নেই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক।